সাপের উপদ্রব। প্রাণীবিজ্ঞানীরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে এ সাপ নিয়ে ঢালাওভাবে আতঙ্ক ছড়ানো হচ্ছে। ভীতি না ছড়িয়ে মানুষকে সচেতন হওয়ার পরামর্শ তাদের। এদিকে সাপে কামড়ালে ওঝা বা গ্রাম্য চিকিৎসকের পেছনে না ছুটে হাসপাতালে যাওয়ার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। এর মধ্যে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে প্রতিষেধক পাঠানো হয়েছে বলেও জানান তিনি। মিজান শাহজাহানের রিপোর্ট। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। দেশের বিভিন্ন এলাকায় বিশেষ করে নদী তীরবর্তী অঞ্চলে বিষধর রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সাপের দেখা মিলছে। বিষাক্ত এই সাপ নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে মানুষের মাঝে। এই আতঙ্ক বহুগুণে বাড়িয়ে দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের মন গড়া প্রচারণা। সাপ সম্বন্ধে যে কথাগুলো বলা হচ্ছে সেটি আসলে কিছুটা অতিরঞ্জিত, কারণ এত সাপ হয়তো দেখা যাওয়ার কথা নয়। বর্ষাকালে এমনিতেই বাংলাদেশের বিভিন্ন জায়গায় সাপের উপদ্রব বাড়ে। সাপ স্বাভাবিকভাবেই একটি ভীতু প্রাণী, সে সহজে কোনো মানুষকে আক্রমণ করে না। চন্দ্রবোরা সাপ সরাসরি শুধু মানুষকে আক্রমণ করবে, ব্যাপারটি এরকম নয়। যারা কৃষি জমিতে কাজ করছেন বা বিভিন্ন ঝোপঝাড় কেন্দ্রিক কৃষি কাজ বা কাজকর্ম করছেন, তাদেরকে বর্ষাকালে শুধু চন্দ্রবোরা নয়, যে কোনো সাপের জন্যই একটু সতর্ক থেকেই কাজ করা উচিত। পরিস্থিতি বিবেচনায় সরকার প্রস্তুতি নিয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। ভিডিও বার্তায় তিনি বলেন, সচেতনতার বিকল্প নেই। সাপে কাটা রোগীর চিকিৎসায় দেশের স্বাস্থ্য বিভাগের জেলা ও উপজেলা পর্যন্ত অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এছাড়া উপজেলা পর্যন্ত সাপে কাটা রোগীর চিকিৎসায় করণীয় সম্পর্কে আমাদের ডাক্তার সহ স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। মনে রাখতে হবে, বিষাক্ত সাপে কাটলে বাঁচার পথ একটাই, তা হলো দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া। দংশনের পর কারো পরামর্শে ওঝা ঝাড়ফুঁকের নামে সময় নষ্ট না করে সোজা রোগীকে নিয়ে নিকটবর্তী সরকারি হাসপাতালে যেতে হবে। বিশেষজ্ঞরা জানান, দেশে রাসেলস ভাইপার বা চন্দ্রবোরা সহ 94 প্রজাতির সাপ রয়েছে। এর মধ্যে সিকিভাগ বিষধর। ওষুধ তৈরির কাঁচামাল সহ পরিবেশের ভারসাম্য রক্ষায় সাপ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই গণহারে সাপ না মেরে নিজেকে সুরক্ষিত করে মাঠ ঘাট ও জলাশয়ে কাজ করার পরামর্শ তাদের। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।